জীবনে একটুখানি ফোনের আলো হয়ে দেখা দেবে গো। এইসব এই অবধ মানুষ সাথে কেন উত্তর দেবো আমি? এইসব আমি কেন উত্তর দেবো আমি? কি হয়তো বলো না দেবো না? তুমি সীতা সাবিত্রী বেহুলার দেশের মেয়ে, তাই তোমাকে নিয়ে শুরু হবে এই রায় চৌধুরী বাড়িতে আজ থেকে আমাদের অগ্নি পরীক্ষা। আর সেই অগ্নি পরীক্ষায় তুমি যেদিন জয়ী হবে সেদিন এই হরিচরণ বয়সে অনেক বড় হয়েও তোমার পায়ে হাত প্রণাম জানিয়ে যাবে। প্রথম এটিতে নাটক জমেছি, এবার ওরা খাপ খাবে তোমার সাথে। আর ওই মাতালের বাসি বাঁচিয়ে ওই সজল রায় চৌধুরী আর মিস্টার কাটার পেছনে আছলা বাস ঢোকাবো। আছলা বাস। পুরাঙ্গাদুর্গা, তুই আমার সঙ্গে একটা কথা বলবে না? লেখক বাবু, আজকে যে আমি কোনো কথা বলবো না গো, আজকে শুধু তুমি কথা বলবে আর আমি মন দিয়ে তোমার সব কথাগুলো ভালো করে শুনবো। তাহলে সমস্যা না হবে না। দেখো দেখো দেখো, এই যে আমি তোমার কাছে এসে গেছি। তো লেখক বাবু, কি কথা বলতে চাই আমাকে বলো মন থেকে। বলছি তুমি পাখি দেখেছো? হ্যাঁ, আমি পাখি দেখেছি তো। আকাশ দেখেছো? হ্যাঁ তো হ্যাঁ, আমি আকাশও দেখেছি। আর আমি মানুষ দেখেছো? হ্যাঁ, অনেক মানুষ দেখেছি লেখক বাবু। তাহলে বলো না, মানুষ কেন পাখিকে খাঁচায় বন্দি করে রাখে? কেন খোলা আকাশে উড়িয়ে দেয় না? বলো না। লেখক বাবু, জানি না তো তোমার এই প্রশ্নের উত্তর সত্যি আমার কাছে নেই লেখক বাবু। হয়তো ওই খোলা আকাশ আর পাখিদের সাথে মানুষকে বড় ঝগড়াতে বাঁচে, তাই মানুষ ওই খোলা আকাশে পাখিদেরকে উঠতে না দিয়ে খাঁচার মধ্যে বন্ধ করে পাখিদেরকে কষ্ট দেয়। তাতে মানুষ শান্ত হয়, তাতে মানুষ আনন্দ পায় লেখক বাবু, আনন্দ পায়। তুমি আমার এই বাদর খুলে দিয়ে আমাকে ওই পাখিদের মতো খোলা আকাশে উড়িয়ে নেবে। তোমাকে খুব কষ্টের বাদর খুলে দেখো দেখো, এই দেখো বাথরুম খুলে দিলাম, এখন থেকে তুমি নাচতো। পুরাঙ্গাদুর্গা, তুমি ছটফট করছো কেন? বাবু, তুমি আমাকে এরকম ভাবে চাপতে ধরলে কেন? কেউ যদি চলে আসে কি বলবে? লেখক বাবু, তুমি এমন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? কি আছে আমার দু চোখে? লক্ষ্মীর আলপনা গো, আর আমার গায়ে? সরস্বতীর আলো গো, সরস্বতীর আলো। আর আমার গায়ে? কেমন জানো আমার দুঃখা ঘুম। লেখক বাবু, তোমার দুঃখার সব কথা আমি জানতে চাই। লেখক বাবু, তুমি আমাকে বলতে পারো? হ্যাঁ, তুই শুনলে আমার দুঃখের কথা? আমার দুঃখ ছিল এক রাত জোরে হওয়া আর একটুখানি কাছে পাওয়া। লেখক বাবু, তোমার দুঃখা কি করতো? তোমার দুঃখা কেমন মেয়ে ছিল আমার জানতে বড় ইচ্ছে করছে। লেখক বাবু, বলো বাবু, বলো না। আমার দুঃখ ছিল আল পেরোনো মাঠ, হাতের পর হাত, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাতে তোমার হাতে মনে রেখে কতটা কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে আমাদের কথা মনে নাই। হায় হায়, তারপরে আমাদের কথা মনে নাই। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাতে তোমার হাতে মনে রেখে কতটা কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে আমাদের কথা মনে নাই। হায় হায়, তারপরে আমাদের কথা মনে নাই। বলেছিলে আমার সঙ্গে লিখবে একটা গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। বলেছিলে আমার সঙ্গে লিখবে একটা গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। জনপ্রিয় সোনালী সেই গানটাই শিখেছে, জনপ্রিয় সোনালী সেই গানটাই শিখেছে। এখন এই গানের ভাষা শব্দ আমি তোমায় শোনাতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে কাদের কথা মনে নাই। হায় হায়, তারপরে কানের কথা মনে নাই। হায় হায়, তোমাদের গানের কথায় আমি আগুন জ্বালি। আর উত্তম, এই
শালা রাইটার, আমার ভালোবাসার সঙ্গে পিড়িত মারানো হচ্ছে। কি ব্যাপার করছো তুমি এখানে কোন মতলবে এসেছো বলো? আরে বাবা, তুমি এখানে কি মতলবে এসেছো? আমি এখানে এসে দেখছো অসুস্থ মানুষরা একে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলার চাকরি করতে এসেছি। আরে বাবা, আমিও তো উকিল বাবু মানে সজল রায় চৌধুরীর কথা তার পাগল ভাইয়ের সিকিউরিটি গার্ডের চাকরিতে জয়েন করেছি। হিসাব করে কালো ব্যাগ টাকা দিয়েছে গো। পালো 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 পালো। আরে বাবা, ও পাগল বলে জানে না যে সেবার নামে কেউ চরম সর্বনাশ করছে। সেবার নামে আমি লেখক বাবুর চরম সর্বনাশ করতে এসেছি। আরে তোর নাটক আমি ধরে ফেলেছি, তুমি কি ভাবো যে আমি কিচ্ছু বুঝি না? আরে বাবা, এই বাড়িতে এসে একটা পাগলকে সুস্থ করার নামে, টাকার লোভে অর্থ সম্পত্তি হাতিয়ে নেবার নামে এই পাগলটার খাবারের সঙ্গে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তিলে তিলে মারতে চাইছো। এই মেয়েটাকে তুমি একদম বিশ্বাস করবে না, একদম বিশ্বাস করবে না। এ একটা কান লাগেনি, যে কোনো মুহূর্তে তোমার মুখে ছবল বসিয়ে দেবে। রান্না করে করো না, এই মানুষের মনটা না শিশুর মতো সরল, ওর মনে এইভাবে বিষ তুমি ঢুকিয়ে দিও না বাচ্চা। আরে বাবা, তোমার ধান্দা আমি ধরে ফেলেছি। একটা কথা মাথায় রেখো, আমি যখন এই বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরিতে জয়েন করেছি তখন তোমার সমস্ত ষড়যন্ত্র আমি কাজ করে দেবো। তাহলে কান খুলে শুনে রাখো, আগামীকাল সূর্য ওঠার আগে তোমাকে যেন এই বাড়িতে আমি না দেখি। না বললে আমি শুনবো না, না বললে আমি শুনবো না। আমার কথা মতো বাড়ি থেকে না যেতে কি করে কথাটা মনে রেখো। আরে এই ভাইটা, একটা কথা মাথায় রাখবে, এই মেয়েটা কিন্তু ডেঞ্জারাস, যে কোনো মুহূর্তে তোমার মুখে ছুরি বসিয়ে দেবে। তবে আমার কথা মতো চললে তোমার কিচ্ছু হবে না। যদি আমাকে রক্ষা না করলে এরপরও যদি ওর সঙ্গে বেশি রাখতে যাও তাহলে ধরো তোমাকে এমন চালান চালাবো না যে তোমাকে নিয়ে অ্যাম্বুলেন্সটা নার্সিং হোমে যাওয়ার পরিবর্তে সোজা শ্মশান ঘাটে চলে যাবে। কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো। এত শাস্তি কেন দিচ্ছ আমাকে? কেন দিচ্ছ? তোমরা আমার মতো খুব কষ্ট, তাই না? জন্মের পর থেকে এত কষ্ট আমি পেয়েছি, এই বুকে কষ্ট জমা রাখার আর জায়গা নেই গো লেখক বাবু। এত দুঃখী তুমি? দুঃখ নিয়ে জীবন শুরু, দুঃখ নিয়ে শেষ, চোখের জলকে ভালোবেসে দুঃখে আছি বেশ। জানো লেখক বাবু, আমার নিজেকে না মাঝে মাঝে মিট মিট করে চলতে থাকা জোনাকি মনে হয় গো। ওদের মতো তাকে কিচ্ছু না বলে একদিন নীরবে আমি নিভে যাব। তখন দেখবে আমিও না ওই তারাদের মাঝে হারিয়ে যাবো। তুমি এভাবে বলো না, তুমি এভাবে কষ্ট পেলে আমার কষ্ট হয় লেখক বাবু। লেখক বাবু, লেখক বাবু, তুমি চোখে জল ফেলছো লেখক বাবু। কি করবে বলো? চোখের জলের তো কোনো ওজন নেই, তবু তাকে বয়ে নিয়ে বেড়ানো যে বড় কষ্টের। লেখক বাবু, তুমি কাঁদছো লেখক বাবু? কি করবো বলো? আমি ওরা সুখ কিনতে ওই স্বপ্নের বাজারে গিয়েছিলাম, কিন্তু আমি পাগল বলে আমাকে কেউ সুখ দেয়নি। তাই ভাবলাম কেন বাবা খালি হাতে ফিরে আসবো, দেখলাম কান্নার দাম কম। তাই ব্যাগ ভর্তি করে আমি কান্না কিনে নিয়ে ফিরে এসেছি গো, কান্না কিনে নিয়ে। লেখক বাবু, তুমি যদি এইভাবে কান্নাকাটি করো আমি কিন্তু খুব রাগ করবো বলে দিলাম। আমি কিন্তু খুব বকবো তোমাকে। তুমি আমার খুন করে দেবে না? তুই লোকটা বললো লেখক বাবু, একটু বিশ্বাস আমাকে করো।
করো না লেখক বাবু, একটুখানি একবার অন্তত আমাকে বিশ্বাস করে দেখো। আমি প্রদীপ নই লেখক বাবু, যে মেরে যাবো। আমি পাখি নই, জমি আকাশে আমি উড়ে চলে যাবো। আমি সূর্য নই, যে ডুবে যাবো। লেখক বাবু, আমি তোমার রাঙা দুর্গা ফুল সারা জীবন শুধু তোমার কাছে থাকবো গো লেখক বাবু। তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবো না লেখক বাবু। তাহলে বলো, তুমি তুমি আমাকে ভালো করে দেবে বলো। লেখক বাবু, তুমি তো কিছুদিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে। তখন এই চাকরি থেকে আমার ছুটি হয়ে যাবে। আমি তো তখন আর এই বাড়ি থাকতে পারবো না। এই বাড়ি ছেড়ে আমাকে নিজের বাড়ি চলে যেতে হবে। লেখক বাবু, আমাকে তখন সারাক্ষণ দেখতে না পেয়ে তোমার তোমার কষ্ট হবে লেখক বাবু। তখন আমি পাগলের মতো চিৎকার করে বলবো, ওগো তোমরা আমার রাঙা দুর্গাকে দেখেছো গো, তোমরা আমার রাঙা দুর্গাকে দেখেছো গো, আমার রাঙা দুর্গা, আমার রাঙা দুর্গা। একদম নিজেকে পাগল তুমি ভাববে না লেখক বাবু। তুমি সুস্থ, ওই স্বাভাবিক মানুষ হলো থেকে অনেক অনেক বেশি সুস্থ। তোমার কিচ্ছু হয়নি লেখক বাবু। তুমি নিজেকে পাগল ভাবলে বলো তো। তাহলে বলো, তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না? লেখক বাবু, বললাম তো গো, সামান্য কত টাকা পেলি বলে তোমাকে সুস্থ করে তোলার চাকরি করতে এসেছিলাম। কিন্তু কবে তো তোমার মায়ায় পড়ে গেলাম আমি বুঝতে পারিনি লেখক বাবু। আজ এই রাঙা দুঃখা তোমাকে কথা দিচ্ছে, ঝড় আসুক তুফান আসুক, এই রাঙা দুঃখা কোনোদিন তোমার হাত ছেড়ে দিয়ে চলে যাবে না লেখক বাবু। লেখক বাবু, তুমি আমাকে কথা দাও, লাজ পাখি, তুমি কোনোদিন আমার হাত ছেড়ে দেবে না কেন? তুমি ছেড়ো না হাত, যদি আধার সঙ্গে মহান হতে চলো আমার তাতেই বধূকে। তুমি ছেড়ো না হাত, যদি আধার সঙ্গে মহান হতে চলো আমার তাতেই বধূকে।